সহ বেশ কয়েকজন হতাহত হয়েছেন। পাকিস্তানের আন্তঃবাহিনী পরিদপ্তরের মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী জানিয়েছেন, ভারত তাদের কোটলি, ভাওয়ালপুর এবং মুজাফফরাবাদ সহ বেশ কয়েকটি স্থানে মধ্যরাতে কাপুরুষোচিত হামলা চালিয়েছে। ছবি প্রকাশ করেছে। এখন প্রশ্ন হলো, যদি পাকিস্তান ভারতে ঢুকে 25টি জায়গায় অ্যাটাক করতে পারে বা করে থাকে, যেটা ভারত দাবি করছে ড্রোন এবং মিসাইলের মাধ্যমে, তাহলে পাকিস্তানের একটি ড্রোন ভূপাতিত হলো না, একটি মিসাইলকে ইন্টারসেপ্ট করতে পারল না ভারত। পক্ষান্তরে ভারতের প্রথম পাকিস্তানি সৈন্যরা পেয়ে থাকে ভারতের সাথে যুদ্ধে, যেটা ভারতীয় একজন জেনারেল উনি নিজে এটাকে আপনার স্বীকার করেছেন এবং বলেছেন দিস ইজ এক্স্যাক্টলি হ্যাপেন্স। সো আমরা মনে করি যে সত্যিকার অর্থে, এবং এখানে গুড থিং হলো যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, আমেরিকা ইজ নট সাইডেড উইথ এনিওয়ান, দিস ইজ দ্য বেস্ট থিং। মানে আমেরিকা কারো ভারতকে উপযুক্ত জবাব দিচ্ছে পাকিস্তান। এ পর্যন্ত 6টি ড্রোন ভারতের নিষ্পত্তি করা হয়েছে এবং সীমান্তে গোলাগুলির মাধ্যমে একজন ভারতীয় সৈন্য নিহত হয়েছে। অর্থাৎ পাকিস্তান তাদের যে পাল্টা জবাব, সেই জবাব যে কতটা ভয়ঙ্কর হতে পারে কিছুটা ইঙ্গিত তারা দিয়েছিল। তো আমরা দেখবো এবং কিছু আলোচনা শুনবো। 15টি জায়গায় পাকিস্তান শক্ত স্ট্রাইক চালিয়েছে। দর্শক, আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর সহ এই ভিডিওটি। ভারত প্রথমে মঙ্গলবার গভীর রাতে পাকিস্তানে স্ট্রাইক চালায়। তারা বলছে প্রায় 24টি মিসাইল তারা পাকিস্তানে মেরেছে। এখন পর্যন্ত তথ্য মতে 30-এর অধিক পাকিস্তানের জনগণ নিহত হয়েছে। এর মধ্যে শিশু রয়েছে প্রায় হাফ ডজন, প্রায় 6 জন শিশু রয়েছে, এক সেনা অফিসারের ছেলেও রয়েছে মসজিদের ইমাম মুয়াজ্জিন সহ বহু আলেম। কিন্তু ভারত তার গণমাধ্যম দিয়ে বলছে তারা জঙ্গিদের আস্তানায় আক্রমণ করেছে এবং তারা সন্ত্রাসীদের মেরেছে। কিন্তু আন্তর্জাতিক গণমাধ্যমগুলো সরেজমিন দেখে এসে বলেছে কোনো জঙ্গি আস্তানা নয়, কোনো সন্ত্রাসী নয়, এরা পাকিস্তানের সাধারণ জনগণ, মসজিদ, মাদ্রাসা বা জনসাধারণের বাড়ি ঘরে আক্রমণ করেছে। তাহলে কি ভারত তার ভুল ইন্টেলিজেন্স তথ্যের আলোকে হামলা করেছে, নাকি ভারত তারা টার্গেটই করেছে? এভাবেই ক্ষতিগ্রস্ত করে পাকিস্তানের ঘাড়ে ব্লেম দিবে, যেমনটি পেহেলগাঁওতে তারা পাকিস্তানকে বিনা তথ্য প্রমাণে দায়ী করেছে। পাকিস্তান বলেছে তারা শক্ত জবাব দেবে এবং গত রাতে ভারতের বেশ কিছু গণমাধ্যম বলছে যে পাকিস্তান ভারতের 15টি জায়গায় আক্রমণ করেছে মিসাইল এবং ড্রোনের মাধ্যমে। এর মধ্যে শ্রীনগর, পেহেলগাঁও, এর মধ্যে জম্মু কাশ্মীর, এরকম বহু জায়গার নাম আসছে। কিন্তু সিগনিফিক্যান্ট একটি বিষয় আসছে, শিখদের আস্তানায় অর্থাৎ শিখদের ধর্মালয় সহ শিখ জনগণ যেখানে রয়েছে সেখানে একটি আক্রমণের ঘটনা ঘটেছে। যে শিখরা পাকিস্তানকে সমর্থন করে, যারা ভারতের বিরুদ্ধে দাঁড়িয়ে আছে, যে শিখরা বলেছে ভারতের 2 কোটি শিখ পাকিস্তানের পক্ষে, সেখানে আক্রমণটা করলো কারা? পাকিস্তানের গণমাধ্যম বলছে যেহেতু শিখরা পাকিস্তানকে সমর্থন করে, তাই ভারতীয়রা এই আক্রমণটি নিজেরাই করে শিখদের খেপিয়ে তোলার চেষ্টা করছে। খুব সাধারণ কাঁচা একটি খেলা এটি ভারতের। তারা আক্রমণ করে বলছে এটি পাকিস্তান করেছে, কিন্তু পাকিস্তান এখন পর্যন্ত ভারতের 15টি স্থানে যে আক্রমণ হয়েছে সেই ব্যাপারে স্পষ্ট কিছু বলেনি। কিন্তু ভারত নিজেই বলেছে কোথায় কোথায় আক্রমণ হয়েছে সেই বিষয়ে, এবং ভারত এটিও বলেছে এই আক্রমণগুলো ড্রোন এবং মিসাইলের মাধ্যমে হয়েছে। প্রশ্ন হলো, পাকিস্তান কেন চুপ? পাকিস্তান কেন চুপ এটি হয়তো অল্প সময়ের ব্যবধানে বোঝা যাবে। আবার ভারত কেন স্বীকার করেছে পাকিস্তান আক্রমণ করেছে ভারতের ভেতরে, এটিও হয়তো আমরা পাকিস্তানের গণমাধ্যমে আইএসপিআরের বক্তব্যের পর বিষয়টি স্পষ্ট হব। পাকিস্তানের আইএসপিআর স্পষ্ট করে জানিয়েছে কাল রাতেও ভারতের ড্রোন পাকিস্তানে আক্রমণ চালিয়েছে। তারা বলছে লাহোর, শিয়ালকোট, ইসলামাবাদ সহ পাকিস্তানের বিভিন্ন জায়গায় বিস্ফোরক বোঝাই করে ইসরায়েলের হ্যারোপ ড্রোন আক্রমণ করে পাকিস্তানে, এবং পাকিস্তান সেই ইসরায়েলের তৈরি হ্যারোপ যেগুলো এই মুহূর্তে ভারত ব্যবহার করছে, সেই ভারতীয় ড্রোনের 25টি ড্রোনকে ভূপাতিত করেছে। কল্পনা করেন
মঙ্গলবারের আক্রমণে 5টি মহামূল্যবান যুদ্ধ বিমান হারিয়েছে ভারত। ঠিক বুধবারে আবারও স্ট্রাইক চালাতে গিয়ে ভারত তার 25টি ড্রোন হারিয়েছে। এই 25টি ড্রোন ইসরায়েলের ইতিমধ্যে ভারতও স্বীকার করেছে। পাকিস্তান সেই ড্রোনের ধ্বংসাবশেষ যেগুলো মাটিতে পড়ে আছে তার ছবি প্রকাশ করেছে। এখন প্রশ্ন হলো, যদি পাকিস্তান ভারতে ঢুকে 25টি জায়গায় অ্যাটাক করতে পারে বা করে থাকে, যেটা ভারত দাবি করছে ড্রোন এবং মিসাইলের মাধ্যমে, তাহলে পাকিস্তানের একটি ড্রোন ভূপাতিত হলো না, একটি মিসাইলকে ইন্টারসেপ্ট করতে পারল না ভারত। পক্ষান্তরে ভারতের প্রথম দিন 5টি যুদ্ধ বিমানকে ধ্বংস করেছে পাকিস্তান। পাশাপাশি গতকাল রাতে 25টি ভারতীয় ড্রোনকে ভূপাতিত করেছে পাকিস্তান। তাহলে পাকিস্তান এই লড়াইতে নিজেকে শ্রেষ্ঠত্বের প্রমাণ দিতে পেরেছে। দর্শক, বিষয়টা আসলে এখন কী দাঁড়িয়েছে? পাকিস্তানের সামরিক বিশ্লেষকরা বলছেন যে কয়েকটি প্রশ্ন উঠেছে যে ভারতের ড্রোন পাকিস্তানে যে গত রাতে আক্রমণ করেছে এটা কি করে সম্ভব, এবং ভারত মূলত এই ড্রোনগুলোকে ছেড়েছে কেন, তাদের উদ্দেশ্যটা কি? পাকিস্তানের সামরিক বিশ্লেষকরা বলছেন যে এই ড্রোনগুলো বহু দূর থেকে, ঠিক লাইন অফ কন্ট্রোলের কাছে, এগুলো কিন্তু পাকিস্তানের সীমানার ভিতরে বা পাকিস্তানের ভূখণ্ডে প্রবেশ করেনি। এগুলো ছিল লাইন অফ কন্ট্রোলের কাছে, সেখান থেকে তারা সীমান্ত ঘেঁষে অঞ্চলগুলোতে অ্যাটাক করেছে। বলছে একটি ভয়াবহ বিস্ফোরণ হওয়ার পর পুরো ইসলামাবাদে আগুনের কুণ্ডলি দেখা গেছে। পরবর্তী সেই অঞ্চলটিকে ঘিরে রেখেছিল আইন শৃঙ্খলা বাহিনী, এবং দেখা গেছে ইসরায়েলের তৈরি হ্যারোড ড্রোন সেখানে বিস্ফোরণ হয়েছে। অর্থাৎ এই ড্রোনে যখন বিস্ফোরক ছিল এইগুলোকে ইন্টারসেপ্ট করেছে পাকিস্তানের সেনাবাহিনী, তখন এটা বিস্ফোরণ হয়েছে আকাশে। তো আইএসপিআর বলছে ভারত মূলত দুটো কৌশল অবলম্বন করেছে। এক, ভারত বোঝার চেষ্টা করছে এই ড্রোনগুলোকে, মানে একটার পর একটা ড্রোন ছেড়েছে, 25টা তো উড়িয়ে দিয়েছে পাকিস্তান, শুধু 25টা নয়, এরকম আরও ড্রোন ছেড়েছে ভারত। তার প্রধান কারণ হলো তারা আসলে বোঝার চেষ্টা করছিল যে পাকিস্তান তার মিলিটারি স্টেশনগুলো, সিস্টেমগুলোকে কোথায় বসিয়েছে, এবং পাকিস্তান তার আকাশ প্রতিরক্ষা সিস্টেম কোথায় কোথায় বসিয়েছে। পাশাপাশি পাকিস্তান তার মিসাইলকে, সেটা সারফেস টু সারফেস হোক, সেটা মাটি থেকে আকাশে, আকাশ থেকে মাটিতে, যেটাই বলি না কেন আমরা, এই মিসাইলগুলো পাকিস্তান কোথায় কোথায় বসিয়েছে বা প্রতিরক্ষা সিস্টেমগুলো কোথায় কোথায় বসিয়েছে, এটা বোঝার জন্য ভারত এই ড্রোন ছেড়েছে, পাশাপাশি আক্রমণের জন্য ছেড়েছে। পাকিস্তান কৌশলগত কারণে এখানেও ভারতকে বোকা বানিয়েছে। কি করেছে? যখন এই ড্রোনগুলো অনেক উপরে ছিল তখন হাই রেঞ্জের মিসাইল পাকিস্তান ব্যবহার করেনি। অর্থাৎ ড্রোন যখন বহু উপরে, পাকিস্তানের রাডার সিস্টেম এগুলোকে লক করে, শনাক্ত করে, কিন্তু পাকিস্তান এগুলোকে হাই রেঞ্জের মিসাইল দিয়ে অ্যাটাক করেনি বা ইন্টারসেপ্ট করেনি। তার প্রধান দুটো কারণ। একটা হলো ভারত মূলত চেয়েছে এই অ্যাটাকটা কোত্থেকে আসে, কারণ এই ড্রোনটা যখন ছবি নেবে তখন এই ড্রোনটা দেখবে যে এই মিসাইলটা তাকে অ্যাটাক করার জন্য আসছে, এটা কোত্থেকে আসছে। তো ভারতীয় কন্ট্রোল রুমে এই ছবিটা চলে যাবে। তো ভারত নেক্সট সেখানে মিসাইল দিয়ে আকাশ প্রতিরক্ষা সিস্টেমকে বা মিসাইল সিস্টেমকে উড়িয়ে দিতে পারবে। তো পাকিস্তান কৌশলগত কারণে যখনই তারা তাদের রাডারে ভারতীয় ড্রোনগুলো দেখেছে তারা চুপ থেকেছে, এবং যখন এই ড্রোনগুলো অ্যাটাকের জন্য একটু নিচে নেমে এসছে তখন স্বল্প মাত্রার মিসাইল দিয়ে এই ড্রোনগুলোকে উড়িয়ে দিয়েছে। এতে করে ভারত বুঝতে পারেনি যে পাকিস্তান তার দূরপাল্লার মিসাইলগুলোকে কোথায় বসিয়েছে। আর স্বল্প মাত্রার যে মিসাইল এগুলো মুভিং করছে, এগুলো এক জায়গায় স্থির না, এগুলো কোনো গাড়িতে করে বা কোনো ছোট পিকআপের মতো বহনযোগ্য কিছুতে মুভ করে এক জায়গা থেকে এক জায়গায় নিচ্ছে, অ্যাটাক করছে, সরে যাচ্ছে। কিন্তু পাকিস্তান তার মূল মাস্টার প্ল্যান যে মিসাইলগুলোকে নিয়ে করেছে, আকাশ প্রতিরক্ষা সিস্টেমকে দিয়ে করেছে, এগুলোকে পাকিস্তান অদৃশ্য করে রেখেছে। ভারত এই সম্পর্কে কোনো তথ্য প্রমাণ পাচ্ছে না। তো ভারত এই ড্রোন দিয়ে পাকিস্তানের পরিকল্পনা বোঝার চেষ্টা করেও ব্যর্থ হয়েছে, বিনিময় 25টা ড্রোন তারা হারিয়েছে। পাকিস্তান আরও বলছে যে ভারত এই মুহূর্তে পাকিস্তানকে নিয়ে সর্বোচ্চ টেনশনে আছে। পাকিস্তান কোন ফরম্যাটে পাল্টা আঘাত করবে, রিটালিয়েট করবে, কোন সিস্টেমে তারা মিসাইল মারবে, কোন অঞ্চল থেকে মিসাইল মারবে, কোথায় মারবে। তো এগুলো বোঝার জন্যই মূলত ভারত
এই ড্রোন ব্যবস্থাকে কাজে লাগাচ্ছে। কিন্তু পাকিস্তান ভারতের মধ্যে যে ড্রোন অ্যাটাক করে আসছে 15টি স্থানের কথা যে এসছে ভারতীয় গণমাধ্যমে, এগুলো ইন্টারসেপ্ট করতে পেরেছে কি পারেনি, ভারত এগুলো স্বীকার করেনি। এক বাক্যে আমরা বলতে পারি দ্বিতীয় দিনের লড়াইতেও ভারত পাকিস্তানের কাছে পরাজিত হয়েছে। 25টা ইসরায়েলি ড্রোনের মূল্য কত হতে পারে কল্পনা করেন, এবং সবগুলোর ছবি পাকিস্তান দেখিয়েছে। প্রথম দিন 5টি যুদ্ধ বিমান, দ্বিতীয় দিন 25টি ড্রোন, এবং পাকিস্তান যে ভারতের 15টি স্থানে আঘাত করেছে, ভারত বলছে এগুলো সব মিলিটারি টার্গেটগুলোতে অ্যাটাক করেছে। পাকিস্তান কিন্তু বলেছে যে আমরা ভারতীয়দের মতো কোনো জনসাধারণের উপর আক্রমণ করব না, কোনো নিরীহ মানুষকে আক্রমণ করব না। আমাদের টার্গেট হবে ভারতের ফৌজ, অর্থাৎ সেনাবাহিনী, তাদের ক্যাম্প বা তাদের ব্রিগেড, এক কথায় সেনা স্টেশনগুলো। এবং গতকাল 15টি যে স্থানে আক্রমণের খবর পাওয়া গেছে, এগুলো প্রত্যেকটি ভারতীয় সেনাবাহিনীর স্টেশন, তাদের ব্রিগেড বা তাদের চেকপোস্ট। তো সব কিছু মিলে পাকিস্তানের এই খবরটি এখন পর্যন্ত খুব বড় আকারে প্রকাশ না হলেও আশা করি হয়তো অল্প সময় আমরা জানতে পারবো যে পাকিস্তান আসলে ভারতের যে স্থানগুলোতে আক্রমণ করেছে তার সত্যতা কতটুকু। কিন্তু ভারত পাকিস্তানকে মোকাবেলা বা ইন্টারসেপ্ট করতে পারেনি, এটিও প্রমাণ হয়েছে। এখন যুদ্ধটা আসলে বড় ফ্রেমে ছড়িয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। আমেরিকা পাকিস্তানকে যুদ্ধ থেকে সরে যাওয়ার নির্দেশ করেছে। আমি বলবো না অনুরোধ করেছে, বলবো নির্দেশ করেছে। ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে পাকিস্তান সেনাবাহিনীকে চাপ দেওয়া হচ্ছে যেন ভারতে রিটালিয়েট না করে, ভারতে পাল্টা আঘাত না করে। কিন্তু সেনাবাহিনী ভারতে বড় রকম আক্রমণ করবে এই প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন হয়েছে, বাট সেটা যুদ্ধবন্ধের আহ্বান জানাচ্ছি। এবং আই এম নট হ্যাপি দ্যাট দ্যার ইজ অ্যানাদার ওয়ার বিং এসকালেটেড বাই ইন্ডিয়া ওর পাকিস্তান, ইউ ক্যান সে। আজকে অনেকগুলো আপডেট আছে ইন্ডিয়া পাকিস্তান, ভারত পাকিস্তান যুদ্ধের। এর মধ্যে পাকিস্তান, ইন্ডিয়া carried out one attack, as you know, day before yesterday, and কমপক্ষে 47 Pakistanis killed by Indian airstrikes. এবং তারপর পাকিস্তান তারা দাবি করেছেন 5টি জেটস তারা ভূপাতিত করেছেন গুলি করে, অসংখ্য ড্রোনস তারা ধ্বংস করেছেন বা ভূপাতিত করেছেন। এক্ষেত্রে তাদের কথার সত্যতা অফকোর্স আছে, কেননা নিউ ইয়র্ক টাইমসের মতো পত্রিকা আমার কাছে আছে এই মুহূর্তে, আমি দেখেছি, সেখানে আমি আপনাদেরকে দেখাই। তারা এই যে আমি আপনাদেরকে দেখাই যে এই যে লাস্টের যে হেডলাইনটা, এটা নিউ ইয়র্ক টাইমসের, সেটা বলছে যে ইন্ডিয়া স্ট্রাইকস পাকিস্তান but is said to have lost jets. So if it is not credible, নিউ ইয়র্ক টাইমসের মতো পত্রিকা আপনার এটা কোন অবস্থাতে এখানে জায়গা দিত না। There is a credibility and that is, এবং ফ্রেঞ্চ কোম্পানি যারা রাফায়েলস তৈরি করেন তারা বলছেন তারা একটা রাফায়েল জেট লস্ট হয়েছে এই স্ট্রাইকে কনফার্ম করেছেন। এবং একটু আগে, এবং আপনারা জানেন পাকিস্তান promised to the nation that they will retaliate, and I think we are going to see some retaliations from Pakistan. তারা দাবি করেছেন তারা 50 জন, কমপক্ষে 50 জন ভারতীয় সৈন্যকে হত্যা করেছেন আপনার অন এ লাইন অফ কন্ট্রোল, 50 জন, রাইট? এবং ভারতের অভ্যন্তরে এয়ারবেজে তারা আক্রমণ করেছেন আজকে। এবং আমি আপনাদেরকে বলি, এটা রিপাবলিক ব্যাংক ওয়ার্ল্ড বলেছে, দেখেন এখানে it's twisted, বলছে Pak attempts to touch down at Pathankot Air Base but it fails. So we do not believe it. যে তারা বলছে it fails means it happened. When রিপাবলিক বাংলা বা ভারতীয় মিডিয়ার মতো কেউ যদি বলে যে এটা ফেল করেছে, it means something happened, right? আমাকে কি দেখা যায় কিনা একটু কনফার্ম করবেন ভালো করে, কারণ আমি একটা নাইস, আপনারা এই দেখেন যে এখানে একটা নাইস ব্যাকগ্রাউন্ডের জন্য আমি এখানে নামলাম, যদি আজকে রাতে বাংলাদেশ হামলা চালাবে ভারত। আচ্ছা, তো পাকিস্তানের এই তথ্যটা তারা বলছে মানে তারা হত্যা করেছে। এখানে একটা জিনিস বুঝতে হবে আপনাকে, 50 জন যদি বলে থাকে ধরে নিতে হবে কোনো না কোনো ক্ষেত্রে তারা আক্রমণ করেছে, কিছুটা হলে হতাহতের ঘটনা ঘটেছে। আমরা yet to be confirmed by multiple sources or media, but রিপাবলিক বাংলা বলেছে এয়ারবেজে নামার চেষ্টা করেছে বাট ফেইলস মিনস দে ডিড ল্যান্ড অন দেয়ার এয়ারবেজ। কারণ এটা
সত্য, কারণ যখন ভারতীয় মিডিয়া কোনো জিনিস সাথে সাথে রিজেক্ট করবে, উল্লেখ করবে যে চেষ্টা করেছিল বাট ফেল করেছে, মিনস আপনার দে বিন সাকসেসফুল ইন দিস রিগার্ড, লেডিস এন্ড জেন্টলম্যান। এবং আরও অনেকগুলো তথ্য আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই, যেগুলো আমি দেখেছি একটু আগে, যে মাল্টিপল সোর্স কনফার্ম করেছে। তাহলে বোঝা যাচ্ছে যে পাকিস্তান তাদের রিটেলিটরি অ্যাকশনস তারা শুরু করেছে। এক্ষেত্রে তুরস্ক আজকে বলছে যে তারা পাকিস্তানের পাশে তারা থাকবে, এবং ভারত তারা যে ড্রোনস যেগুলা আপনার ইউজ করতেছে এই হামলায়, সেগুলা ইসরায়েলি মেড। আমরা জানতাম যে এগুলা হবে, কেননা এবং এই ভারত পাকিস্তানে অ্যাটাক করার ক্ষেত্রে আপনার নিশ্চয় কোনো না কোনো ক্ষেত্রে গ্রিন সিগন্যাল কোনো জায়গা থেকে পেয়েছেন ভারত, যে কারণে তারা পাকিস্তানের ডিপ ইনটু পাকিস্তান অ্যাটাক করেছেন তারা 1971-এর পর থেকে বলা হচ্ছে, এবং মানে ডিপ স্ট্রাইকস ভারত কখনোই পাকিস্তানের ভিতরে বা অভ্যন্তরে তারা করেন নাই, এই প্রথম। এর মানে হচ্ছে কোনো জায়গা থেকে একটা শক্তি পেয়েছেন। নাও লেটস সি হোয়াট হ্যাপেন্স নেক্সট, হাউ পাকিস্তান stop and retaliate to every actions or attacks or strikes by the Indian Air Force or military, ladies and gentlemen. এখানে আরো একটা জিনিস বলে রাখি আমি আপনাদেরকে, যে যুদ্ধের দামামা চূড়ান্ত অবস্থানে এই মুহূর্তে অবস্থান করছে। অর্থাৎ বোঝা যাচ্ছে যে পাকিস্তান তারা যে রিটেলিটরি অ্যাকশন বলেছিল তারা তা শুরু করেছে। এখন আমরা দেখার বিষয় ভারত কিভাবে এটা রিটার্ন করে, তারা করবে কিনা, বা করলে তারা কিভাবে করে, এটাই হলো বর্তমানে বাস্তবতা। তবে যদি 50 জন সৈন্য ঘটনাটা সত্য হয়ে থাকে, এখানে সত্য বলতে আমি এটাকে ক্রেডিবল মনে করি কেন জানেন? স্কাই নিউজ অফ গ্রেট ব্রিটেন, দে কনফার্ম দ্যাট ইট ইজ সেড বাই পাকিস্তান। তারা বলছেন, মনে রাখবেন, নিউ ইয়র্ক টাইমস বা বিবিসি এই ধরনের ওয়ার্ল্ড মিড কোনো জিনিস যখন জায়গা পায়, দেয়ার ইজ এ স্মোক, they know there must be a smoke, because as you know there is no smoke without fire. So এটা একটা ক্রেডিবল ইস্যু, যখন এই ক্রেডিবিলিটি মনে করে তারা, তখন এটা জায়গা দেবেন। আমি এখন বললাম যে আমি তো মানে এই মুহূর্তে আমি এখানে বসে যদি আমি বলি যে আমি অ্যাটাক করেছি 10টা জায়গাতে, মানে কোনো একটা দেশে, এটাকে বলবে পাগল, এটা জায়গা দিবে না। কিন্তু যখন দেয়ার ইজ এ ক্রেডিবিলিটি যে এই মানুষটা করতে পারে, হি হ্যাজ দ্য অ্যাবিলিটি অ্যান্ড দেয়ার ইজ এ ওয়ে টু ডু দ্যাট অর কন্ডাক্ট ইট, this must be placed somewhere. When it's placed somewhere, particularly on those types of media, ladies and gentlemen, it has a credibility. That's what I'm going to talk about, ladies and gentlemen. So Pakistan, they trying to retaliate, and আপনার ভারত তাদের ড্রোন অ্যাটাক অব্যাহত রেখেছে, সারা রাত তারা এই ঘটনা ঘটিয়েছেন, এবং পাকিস্তানের অভ্যন্তর এয়ার ডিফেন্স সিস্টেম neutralized by drone attacks by Indian Air Force or Indian military. এটা মোটামুটি confirmed by multiple sources that I came to know. So বোঝা যাচ্ছে যে যুদ্ধ চলছে ধীরে ধীরে। আচ্ছা, বলছেন যে ভারত 400 ইউজ করছে, গ্রাউন্ড রিপোর্ট। ওয়াও, S-400, that's from Russia? This is not good, right? So এখন যদি পারমাণবিক কোনো ধরনের মিসাইল বা অস্ত্র ব্যবহার করে ভারত, আগে পাকিস্তান বসে থাকবে না। কেন পাকিস্তানের বর্তমান যে সেনাবাহিনীর প্রধান, ইজ ভেরি অ্যাগ্রেসিভ অ্যান্ড হি ইজ ভেরি ইন্টালেকচুয়াল। দ্যাট ইজ ওয়াই আপনার নিউ ইয়র্ক টাইমসের মতো জায়গাতে, পত্রিকাতে তার ফিরে আসাকে, আউট অফ শ্যাডো দ্য মুভমেন্ট, সেটাকে তারা কভার করেছেন এইভাবে, লেডিস এন্ড জেন্টলম্যান। নাও পাকিস্তান, আমি আবারও বলছি, যুদ্ধের বিপক্ষে যে কোন ধর্ম বর্ণের মানুষের হতাহতের ঘটনা আমাদেরকে ক্ষুব্ধ করে এবং ব্যথিত করে। আমরা যুদ্ধ চাই না, আমরা শান্তি চাই। বাট অবভিয়াসলি দুটো দেশের মধ্যে যখন লেগে যায়, তারা তাদের পথে একটা সমাধানের জন্য তারা এটা করবেই। আমার এখানে বক্তব্যটা হলো, লেডিস এন্ড জেন্টলম্যান, পাকিস্তান, দেখুন, পাকিস্তান আত্মশক্তিতে বলিয়ানি একটা রাষ্ট্র, বাট দ্য প্রবলেম উইথ পাকিস্তান ইজ তাদের আর্মি, দ্য মোর বিজি উইথ দ্য ন্যাশনাল ইন্টারনাল পলিটিক্স দেন আউটসাইড। তাদের উচিত হলো অতি বিলম্বে ইমরান খানকে ছেড়ে দিয়ে ঐক্যবদ্ধ পাকিস্তানের ডাক দেওয়া, তাহলে তারা কোনো কিছু পেতে পারেন। কিন্তু পাকিস্তানিজরা ডিভাইডেড, কিন্তু মনে রাখবেন আপনার। থ্যাংক ইউ সো মাচ আলী হোসেন। Very divided because of their military. They're not happy with their militaries. But when it's a matter of India, or with India, they are all united. That's what exactly we can see right now. But Pakistan, যদি সত্যিকার অর্থে যদি তাদের military, Pakistan has got the same problem as we have, right? In Bangladesh, দুর্বৃত্তায়িত রাজনীতিবিদ, অদক্ষ রাজনীতিবিদ, corrupted politicians. This is the biggest problem for Pakistanis or Pakistan. And what we see.
তাদের ল অ্যান্ড অর্ডার আইনের শাসনের চরম অভাব এজন্য এবং সন্ত্রাসবাদ বা টেরোরিজম, ইয়াস পাকিস্তান হ্যাজ গট টেরোরিজম প্রবলেম, দে হ্যাভ টু সলভ ইট. If they can solve it and come together and become a united nation, trust me, Pakistan is more forceful and powerful on this planet. But the problem with this, because they are not united, that's why তাদের দেশের ভিতরে আপনার ঐক্যবদ্ধ পাকিস্তান না থাকার কারণে অর্থনৈতিক যে অবস্থা মানে চলছে বর্তমানে, এই সুযোগটাই ভারত নেয়. এই সুযোগও ভারত এখানে মানে পেরে উঠতে পারবে না যদি পাকিস্তান এখন ঐক্যবদ্ধ হতে পারে. আমি আবার বলছি, পাকিস্তান উচিত হলো সত্যিকার অর্থে আইনের শাসন এবং ডেমোক্রেসিতে ফিরে যাওয়া, এবং ইমরান খানকে আমি মনে করি তারা অনতিবিলম্বে, কারণ ওনাকে অবৈধভাবে শেখ হাসিনা যে বেগম খালেদা জিয়া সহ মানে রাজনৈতিক নেতৃবৃন্দকে আপনার ধরে রেখেছিল, ঠিক একই ফেসিস কাদায় পাকিস্তানের বর্তমান গভর্নমেন্ট এই কাজটা করে যাচ্ছেন তারা. এবং এই নওয়াজ শরীফ এবং শরীফ ফ্যামিলি করাপ্টেড ফ্যামিলি, দিস আ মাফিয়া ফ্যামিলি, আনডাউটেবলি আই ক্যান টেল ইউ দ্যাট. তো এখান থেকে পাকিস্তানিরা মুক্ত হোক, এটাও আমরা চাই. তবে এই মুহূর্তে যদিও ইটস নট এ বিগ ইস্যু রাইট নাও টু টক অ্যাবাউট. আমি মনে পাকিস্তানের মিসাইল ডিফেন্স সিস্টেম কি দুর্বল. I mean, honestly speaking, in terms of investment into these categories, you can say India is more ahead. But আত্মশক্তিতে বলিয়ান এবং মানসিক যে শক্তিটা মানে পাকিস্তানি সৈন্যরা পেয়ে থাকে ভারতের সাথে যুদ্ধে, যেটা ভারতীয় একজন জেনারেল উনি নিজে এটাকে আপনার স্বীকার করেছেন এবং বলেছেন দিস ইজ এক্স্যাক্টলি হ্যাপেন্স. সো আমরা মনে করি যে সত্যিকার অর্থে, এবং এখানে গুড থিং হলো যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, আমেরিকা ইজ নট সাইডেড উইথ এনিওয়ান. দিস ইজ দ্য বেস্ট থিং. মানে আমেরিকা কারো সাইড নিচ্ছে না, উনি বলছেন আই ক্যান গো অ্যালং উইথ ইন্ডিয়া অ্যান্ড পাকিস্তান. সো দিস ইজ এ গুড থিং. আচ্ছা, গরু কাউয়া শক্তি. আচ্ছা, তো এটাই হলো বর্তমান আমরা যদি দেখি যে যুদ্ধের বর্তমান অবস্থা. লেডিস এন্ড জেন্টলম্যান, আপনার লাইভ দেখার সব কিছুর জন্য ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ. তো বাংলাদেশের করণীয় এখন একটা জিনিস কি, ইন্ডিয়ার এই যে আগ্রাসনটা, ভারতীয় আগ্রাসনটা, এটা কিন্তু ইটস আ সিরিয়াস থ্রেট ফর বাংলাদেশ টু. ওয়ান ডে দে উইল অ্যাটাক বাংলাদেশ. I can tell you that. যেভাবে আমরা অ্যাগ্রেশন দেখি তাদের, পার্টিকুলারলি বর্ডারে যেভাবে দেখি, কোনো কিছু তোয়াক্কা না করে মানুষকে গুলি করে মেরে ফেলে, এর মানে হলো ভবিষ্যতে সুযোগ পেলে তারা মনে করে যে পাকিস্তানের মতো বাংলাদেশও হয়ে যেতে পারে, তাদের জন্য একটা থ্রেট সৃষ্টি হতে পারে এখানে এই জায়গাতে, সন্ত্রাসবাদ আর টেরোরিজম. এই জন্য তারা শেখ হাসিনাকে রেখেছিল. এই ক্ষেত্রে ভবিষ্যতে বাংলাদেশের উপরেও যে কোন ধরনের আক্রমণ বা আক্রমণের লক্ষ্যবস্তুতে পরিণত হতে পারে ভারতীয়দের বাংলাদেশ. সো এই জন্য আমরা আমাদেরকে কিন্তু খুব কেয়ারফুলি, এবং এই প্রথম আমরা মনে করি যে এই সরকার, তারা বললাম না, ডক্টর মোহাম্মদ ইউনূস কি বলেছেন, যুদ্ধ কখন লাগবে বলা যায় না, আপনাকে যুদ্ধের প্রস্তুতি নিয়ে রাখতে হবে, দেশকে রক্ষার প্রস্তুতি নিয়ে রাখতে হবে. দিস ওয়ার এক্স্যাক্টলি উই বিন টকিং অ্যাবাউট ফর এ লং টাইম, লেডিস এন্ড জেন্টলম্যান, যে কখন কি হবে কেউ জানে না. এজন্য প্রতি মুহূর্তেই দেশকে রক্ষার আপনার এই প্রচেষ্টায় প্রোটেক্ট করার জন্য যা যা করা দরকার তার প্রস্তুতি আমাদেরকে মানে রাখতে হবে. তার বিকল্প আছে বলে আমি মনে করি না এখানে. সো যদি 50 জন, লেট মি গো ব্যাক টু মাই পয়েন্ট, যদি 50 জন সৈন্য, ভারতীয় সৈন্য সত্যিকার অর্থেই আপনার এই কি বলে নিহত হয় বা মানে হত্যাকাণ্ডের শিকার হয়, দিস ইজ এ গ্রেট লস ফর ইন্ডিয়া. ভয়ঙ্কর লস, আনডাউটেবলি আই ক্যান টেল ইউ দ্যাট, লেডিস এন্ড জেন্টলম্যান. এবং এটা দ্য প্রবলেম ইজ, ইন্ডিয়ান মিডিয়া থেকে আপনি একটা শব্দ পাবেন না সত্য. এরা মিথ্যাকে সত্যের মানে মিথ্যাকে শিল্পে পরিণত করে এটা প্রচার করে থাকে. পার্টিকুলারলি রিপাবলিক বাংলা সহ গদি মিডিয়া বা বিজেপির যতটা মানে সরি, এটা আমি এই শব্দটা বলে আমার উচিত না, মানে খাওয়া যত মিডিয়া আছে সেই মিডিয়া থেকে আপনি সত্য খবর পাবেন না. তবে রিপাবলিক বাংলা যদি বলে কোনো কিছু, দেখেন বলেছে কি, attempt to land on air base means they did and they destroyed, or they I mean honestly speaking caused some damage. Otherwise রিপাবলিক বাংলা ওটা উল্লেখই করতো না. তো কোনো কিছু না হতো বলতো নাথিং হ্যাপেন, কারণ এরা এতটা মিথ্যা প্রচার করে থাকে এবং সাংবাদিকতাকে এমনভাবে ধ্বংস করেছে, বিশেষ করে ভারতীয় সাংবাদিকতার প্রতি মানুষের এতটা আস্থাহীনতা এবং অবিশ্বাস যে পৃথিবীর কোনো দেশের মেইনস্ট্রিম মিডিয়ার প্রতি এতটা অনাস্থা এবং আপনার যদি বলি আপনার এই ল্যাক অফ ক্রেডিবিলিটি আমরা পৃথিবীতে কোথাও দেখি নাই, লেডিস এন্ড জেন্টলম্যান. আমি আপনাদেরকে এই খবরটা দিতে চাই, সেটা হলো যে লেট মি সি 50 soldiers they are killed by Pakistan. আচ্ছা, এখন আমি এই মানে মাত্র মানে দেখলাম সিএনএনে
Pakistan armed forces have killed 40 to 50 Indian troops along de facto border with Indian administrative Kashmir. That's 5 minutes ago. They confirmed it. CNN confirmed it. Here we go. That is the good news, and I mean for Pakistan. এবং I think right now I can tell you that this information is accurate and authentic because here we go. Look at that. এই দেখেন আপনাদেরকে দেখাই, এইটা হলো খবর, এই যে খবর। সুতরাং বোঝা যাচ্ছে যে এই ধরনের ঘটনা অলরেডি ঘটেছে। সো দিস ইজ অ্যাবসলিউটলি এ ব্যাড নিউজ ফর ইন্ডিয়া। সো ওনারা বলছেন যে অ্যাকর্ডিং টু দ্য কান্ট্রিজ ইনফরমেশন মিনিস্ট্রি, দি মিনিস্ট্রি কনফার্ম দ্য ফিগার্স টু CNN আফটার দে ওয়ার ফার্স্ট রিপোর্টেড বাই আদার মিডিয়া মানে আউটলেটস আর্লিয়ার থার্সডে। মানে করেছেন CNN digged into it and found out it is credible. That's what I can tell you, that it's not I am giving you the information, it is CNN. That's why I always would like to quote from mainstream media, particularly American or British media. So two sources that I just mentioned, ladies and gentlemen, both from from the United Kingdom, another one from the United States. They cannot lie like that. Eta Republic ba, eta Bharatiyo noy. Era mitta bolte parbe na. That's why they always say maybe or claimed. So এটা বলছে এখন it is confirmed. So at least 40 থেকে 50 জন ইন্ডিয়ান ভারতীয়। This is a biggest damage for India. This is the Telegraphs বলছে, আচ্ছা thank you so much H for confirming me. So Telegraphs also confirmed it. So this is confirmed right now. So now the war is going to a different shape, more advanced shape, ladies and gentlemen. You know what I mean? So we don't know how India will react to it. 50 জন শূন্য মারা গেছে। এটা কি মনে করেন আপনি? আপনি বুঝতে পারেন এটা কি করেছে? অলরেডি it's unbelievable. It's a catastrophe for India. Indian army, ladies and gentlemen. It's a catastrophe, right? So আমি জানি না এখন আচ্ছা গেল আচ্ছা পাকিস্তান says এই দেখেন টাইমস নিউজে আসছে, তারপরে কোথায় কোথায় আসছে। আমি আপনাদেরকে পরে পরে শোনাই। CNN and then the Independent দেখেন, এই দেখেন লিঙ্কগুলো আমার সামনে আছে, এই দেখেন লিঙ্কগুলো আপনাকে দেখাই, প্রত্যেকটা লিঙ্ক এটা কনফার্ম করেছে স্কাই নিউজ। তো অনেক আগেই বলেছে, এই যে স্কাই নিউজ, এই স্কাই নিউজ হচ্ছে মূলত আমি প্রথমেই দেখেছিলাম স্কাই নিউজে। এই যে আমি আপনাদেরকে দেখাই, রাইট, এই যে এই হলো স্কাই নিউজ, তারা বলছে। সুতরাং ব্রিটেন এবং আমেরিকার মিডিয়া কনফার্ম করেছে তারা যে এই হতাহতের ঘটনা ঘটেছে। খুবই দুঃখজনক সত্য কথা বলতে গেলে, কারণ আমরা একটা জীবনের মানে জীবনহানি আমরা চাই না। But this is a war and it could happen and it's happening, ladies and gentlemen. So এখন তাহলে বোঝা যাচ্ছে কি, যদি আমরা দেখি হিসাব করে এয়ার ডিফেন্স সিস্টেম যেগুলা বাই প্রেসিডেন্ট, সাবেক প্রেসিডেন্ট দেশ ছেড়ে পালিয়েছে কিছু বলেন। আচ্ছা আমি আসছি আব্দুল হামিদ বা বদমাইশ আব্দুল হামিদ, আপনি জানেন মানে আমি আপনাদেরকে মনে করিয়ে দিয়েছেন ভালো কথা, আব্দুল হামিদের মতো এত বদমাইশ লোক ভাই আমি আমার জীবনে কোনো শুনি নাই। আপনাদেরকে আমি বলি, আব্দুল হামিদকে নারী সাপ্লাই দিত কে আপনারা জানেন? রাউজানের এমপি ফজলুল করিম চৌধুরী, মনে আছে? ফারাজ করিমের বাপ ফারাজ, আমি শুনেন এটা গোপন তত্ত্ব আর বলতে চাই না, উনি তার পরিবারের মানুষকে আব্দুল হামিদের কাছে দিতে চাইছিল, যে কোনো একজনকে। বিশ্বাস করেন, এই হলো এদের নেটওয়ার্ক। এবং এই ব্যক্তি হত্যা মামলা থাকার পরে কিভাবে বের হয়, দেখুন এটা ইলিয়াস ভাই বলে দিত, আমি এগুলা তার পারিবারিক তথ্য আমি শেয়ার করতে চাই না। এতটুকু খারাপ হচ্ছেন আব্দুল হামিদ এই লোকটা, এবং এই লোকটা হচ্ছে ফেসিবাদের জনক, ফাদার অফ ফেসিজম। এরা বসেছিল, এই লোকটা হত্যা মামলা থাকার পরেও এই লোকটা কিভাবে মানে বাংলাদেশ থেকে বের হতে পারে, এটা আমার কাছে আই ওয়াজ টেকেন অ্যাবাক when I came to know this news in the morning. Ladies and gentlemen, ব্যারিস্টার সুমনের মতো ব্যক্তি জেলে আছে। ব্যারিস্টার সুমন কোনো অবস্থাতেই জিএম খাদের জাতীয় পার্টি আব্দুল হামিদের মতো দুর্বৃত্ত ছিল না, ফেসিবাদকে প্রতিষ্ঠা করতে তার কোনো ভূমিকা ছিল না ব্যারিস্টার সুমনের। সেই ব্যক্তি এখন জেলে আছে। আমার প্রশ্নটা এই জায়গাতে যে ব্যারিস্টার সুমন তো হত্যাকাণ্ড করে নাই, সে কোনো রাহাজানিও করে নাই, সে কোনো সন্ত্রাসও করে নাই, সে কারো জায়গা জমিও নেয় নাই। I am the biggest critics of ব্যারিস্টার সুমন এন্ড ফারাজ করিম এন্ড তাসরিফ খানের মতো বাটপার, ডিজিটাল বাটপার যেগুলো বাংলাদেশের। এবং আমি ধরেছিলাম, মনে আছে আপনাদেরকে, আমার আগের পেজ থাকলে দেখতেন মিলিয়নস ভিউজের সেই ভিডিওগুলো মনে আছে? এই বাটপারগুলোকে আমি ধরেছিলাম। আজকের এই বাটপারগুলা দেখেন, তাসরিফ খান তো এখনো আছে, সে বাংলাদেশের বুকে আছে, সে একজন বীর নাকি এখন?
অথচ এই বাটপার আমাদের পেজগুলা প্ল্যাটফর্মগুলাকে ধ্বংস করার কাজে ব্যবহার মানে কি করেছে আমি জানি সবগুলা। যদি কখনো তাকে পাই কান ধরে তাসরিফকে জিজ্ঞেস করবো, কান ধরে এভাবে কান টেনে তাসরিফকে জিজ্ঞেস করবো কি করেছিল সে, বাই দ্য ওয়ে। এবং এই ফারাজ করিম বাটপাররা আজকে দেখেন আপনারা, এবং এই আব্দুল হামিদ, আমি বুঝতে পারি না একজন দেশের প্রেসিডেন্ট ভিভিআইপি রাইট, এই লোক কিভাবে বের হতে পারে? কোনো সরকারের গ্রিন সিগন্যাল না থাকলে বেরিয়ে যেতে পারে না, ইট ইস ইম্পসিবল, আনবিলিভেবল। আমি আপনাদেরকে এতটুকু বলতে পারি। আচ্ছা কুরবানির এগিয়ে আপনাদের আনন্দময় হোক, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা এই মুহূর্তে কি বলছেন? সো এতটুকুই আমরা আচ্ছা লেট মি গো ব্যাক টু দ্য পয়েন্ট। সো আমাদের আপনার স্কাই নিউজ এবং CNN এর জার্নালিস্টরা অলরেডি ইন পাকিস্তান এন্ড ইন্ডিয়া, they were broadcasting live I mean reports, ladies and gentlemen, about this war, ongoing war between Pakistan and India. So আমার বক্তব্যটা হলো এই জায়গাতে যে আপনার এখন দেখার বিষয় যে সত্য হলো মানে পাকিস্তানের ভারতের কমপক্ষে 50 জন মানে শূন্য হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। This is a catastrophe for India, Indian army and for India. It's a catastrophic for undoubtedly, ladies and gentlemen. আমি জানি না এটা তারা এই ক্ষতিগুলা তারা কিভাবে, এবং পাকিস্তান look like they're very good at killing Indian soldiers. কিছু হলেই তারা মানে আপনার গুজব না গুজব না, আমি তো একটা জিনিস আমি আপনাদেরকে বলি, প্রত্যেকটা জায়গায় এই উদ্ধৃতি আছে, এমন কোনো মিডিয়া নাই, ইন্টারন্যাশনাল মিডিয়া নাই যেখানে এই খবরটা এই মুহূর্তে নাই। তো আমি তো আমার বক্তব্য দিচ্ছি না, আমি আবারও বলছি ইট মে নট বি রাইট, বাট 100% এটা 50 জন না হলেও কমপক্ষে 25 to 30 people been killed. It is, I can tell you and I can confirm right now. I mean, I'm taking because যেভাবে তারা প্রকাশ করতেছে তারা এই মুহূর্তে আপনার বিশেষ করে মেইন স্ট্রিম মিডিয়াগুলা, সো এটা আমরা কনফার্ম করে বলতে পারি। তো পাকিস্তানের ব্যাপার হলো যে পাকিস্তানি আর্মির জন্য তারা অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপ না করে ইমরান খানকে মুক্তি দিয়ে ঐক্যবদ্ধ পাকিস্তানের ডাক দেখ, আর তারা বিদেশে বিশেষ করে ইন্ডিয়ান মোকাবেলা করুক। মনে রাখবেন ইন্ডিয়ান থ্রেটটা শুধু পাকিস্তানের জন্য নয়, আমাদের জন্য বর্তমানে বিদ্যমান। আমরা কেননা ইন্ডিয়াতে একটা উগ্রবাদী রাষ্ট্র সরকার এই মুহূর্তে ন্যাশনালিস্ট সরকার ক্ষমতা আছে, তারা যে ধরনের আগ্রাসন চালায় কল্পনা করতে পারেন। তারা একটা সন্ত্রাসী হামলা ঘটেছে, তার মূলে তারা ডিপ ইনটু পাকিস্তান দেশ, they carried out strikes and actions and they destroyed and killed almost 4 to 7 people. Now they will definitely take revenge, and that's what exactly we can see, ladies and gentlemen. It's very daunting for our region, undoubtedly. আজকে বলছে যে বাংলাদেশের মানুষ গুড মিডিয়া না গুরু মিডিয়া, হ্যাঁ মানে এটাকে বলে গদি মিডিয়া আর কি। আপনাদের বাংলাদেশে অ্যাটাক এদের খুব বেড়ে গেছে। আচ্ছা একজন বলছেন সম্ভবত ভারতীয় বাংলাদেশেও অ্যাটাক করা হোক, এটা বেড়ে গেছে, বাংলাদেশিরা বেড়ে গেছে। ঠিক আছে, বাংলাদেশে যদি অ্যাটাক করতে হয় ভারত করুক না, তাহলে ভারত ক্যাপাবিলিটি প্রমাণ করুক, তারপরে দেখুক না কি হয়, মানে আপনার বাংলাদেশের অ্যাটাক করলে পরিস্থিতিটা। ভাই আমি এখানে বলতে চাই একটা জিনিস, সেটা হলো যে বাংলাদেশ ভারতের আগ্রাসন থেকে মুক্ত নয়, এটা বাংলাদেশিদের বুঝতে হবে, এবং আমাদের অনতিবিলম্বে ন্যাশনাল রিকনসিলিয়েশনের মাধ্যমে রাজনীতি ঠিক করে দেশকে দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে প্রোটেক্ট করার। দেখুন বিমান মানে দিয়ে যুদ্ধ না করে ভারত অলরেডি আমাদের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের উপর হামলা করেছে, কিন্তু বিভিন্নভাবে। মনে রাখবেন হামলা খালি আপনার যুদ্ধ বিমান পাঠিয়ে হামলা করলে হামলা নয়। There are many ways you can attack a country or a nation. For example, আমাদের শিক্ষা, সংস্কৃতি, রাজনীতি, বিচার বিভাগ, ফিনান্সিয়াল সিস্টেমস, এন্টায়ার ব্যবস্থার উপরে ভারত আঘাত করেছে বিগত 16 বছর, তছনছ করে দিয়েছে সবকিছু। এটা আপনারা দেখেছেন, উই আর দ্য ভিকটিম অফ দেয়ার সিরিয়াস অ্যাগ্রেশন। নাও খালি বাকি আছে, এবং তাদের আপনার BSF দিয়ে প্রায় সময় তারা গুলি করে মানুষ মারে। দিস ইজ ওয়ান কাইন্ড অফ অ্যাটাক। খালি বিমান দিয়ে বাংলাদেশের ভিতরে তারা অ্যাটাক করেনি, এর বাহিরে সব কিছু ভারত করে ফেলছে। এটাও তারা এখন সময় করতে পারে যখন তারা মনে করবে, কেননা পাকিস্তানকে যদি তারা সামলে নিয়ে আসে, নেক্সট টার্গেট বাংলাদেশ, আই ক্যান কনফার্ম ইউ। এবং এরা করবেই তারা, কেননা পাকিস্তানের একটা দেশ নিউক্লিয়ার পাওয়ার, তারা তাদের কোনো কিছু না বাদ বিচার না করেই ডিপ ইনটু পাকিস্তান তারা হামলা চালিয়েছেন। বাংলাদেশের কোনো পারমাণবিক অস্ত্র নেই বা আমাদের কিছু নেই, আমাদের আছে আর্মিটাও, এই আর্মিকে মানসিকভাবে তছনছ করে দিয়ে গেছে শেখ হাসিনা। এর মধ্য দিয়ে আমরা দাঁড়িয়ে আছি এই মুহূর্তে, এখন
সো আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য আমি মনে করি, আমরা বারবার বলছি যে ডক্টর মোহাম্মদ ইউনূস কিছুদিন আগেও বলেছেন, উনি এই প্রথম মনে হয় বলছেন যে যুদ্ধের প্রস্তুতি নিয়ে রাখা ভালো, এবং উনি রাইট কথা বলেছেন যে কোন সময় বাংলাদেশের উপরে অ্যাটাক হতে পারে, লেডিস এন্ড জেন্টলম্যান। সো আমার বক্তব্য হলো এই জায়গাতে যে ভারত পাকিস্তানের যুদ্ধ, আমরা চাই যুদ্ধ বন্ধ হোক, কিন্তু এক্ষেত্রে অ্যাগ্রেসর হলো কে? অ্যাগ্রেসর হলো ভারত, কারণ ভারতই আগে অ্যাটাক করেছে। এবং শেষ খবর পার যারা এই মুহূর্তে যোগ দিলেন লাইভের, আপডেট হলো যে ভারতের আক্রমণের জবাবে পাকিস্তান আক্রমণ করেছে। কমপক্ষে 40 থেকে 50 জন ভারতীয় আর্মি, ইন্ডিয়ান আর্মি কিল্ড বাই পাকিস্তানি ফোর্সেস, এবং তাদের অসংখ্য ড্রোন তারা ভূপাতিত করেছেন, এবং তাদের এয়ার বেইজে তারা হামলা করেছেন, যেগুলো আগুন জ্বলছে এই মুহূর্তে। আমরা একটু আগে দেখলাম, যদিও ভারতীয় গদি মিডিয়া সেটা অস্বীকার করে যাচ্ছে প্রতিনিয়ত। সো দ্যাট ইজ দ্য লেটেস্ট from this war, ladies and gentlemen. Please tell us about এবং একজন প্রশ্ন করেছেন ইউনাইটেড স্টেটস বা এমআর অ্যাটাক right now, brother. Thank you so much. আসিফ নজরুল ভাই সাবজেক্ট, আপনি ইউ ক্যান টেল হিম। আচ্ছা আচ্ছা, কি বলে এটাকে, আপনি বলছেন চাইনিজ অ্যাম্বাসাডার টু বাংলাদেশের ভারত করছে। আচ্ছা হ্যাঁ, এটা করবেই। আমি আবার বলছি, উই ডোন্ট হ্যাভ এনি এনিমি, অনলি ইন্ডিয়া ইজ আওয়ার এনিমি, because they don't like us, they hate us. তারা এটা তাদের অংশ হওয়া উচিত, এবং এভাবেই তারা শেখ হাসিনাকে দিয়ে, মানে আপনার এজেন্টকে দিয়ে দেশটাকে ধ্বংস করেছে প্রত্যেকটা সেক্টর। আমি মনে করি ইফ উই ক্যান সার্ভাইভ ফ্রম ইন্ডিয়ান অ্যাগ্রেশন, উই উইল বি এবল টু সার্ভাইভ অ্যাজ এ কান্ট্রি, অ্যান্ড উই ক্যান কাম ব্যাক অ্যান্ড বাউন্স ব্যাক অ্যাজ এ গ্রেট নেশন, লেডিস অ্যান্ড জেন্টলম্যান, অন দিস প্ল্যানেট। সো আমার সময় শেষের পথে, এই বিষয় নিয়ে আজকে আর কথা বলা যাবে কিনা আমরা জানি না, তবে এতটুকু আমরা বলি যে পাকিস্তান এবং ভারতের এই যুদ্ধের সমাপ্তি কোন জায়গা হবে কেউ জানে না। কারণ প্রেসিডেন্ট ট্রাম্প উনি মানে সাতা লাঠি নিয়ে এসে এই যুদ্ধ থামানোর তার উদ্দেশ্য, মানে তার কোনো আগ্রহ আমি দেখতেছি না। খালি বলছেন স্টপ দ্য ওয়ার, care about that, to be honest. এবং he said that he's this type of president, America first, he believes in America first, so American interest is more vital than anything else. উনি বলছেন let them fight, let's see where they're gonna stop. উনি বলছেন যুদ্ধ করতে দেন, দেখি তারা কোথায় গিয়ে শেষ হয় বা বন্ধ হয়। এটাই হলো প্রেসিডেন্ট ট্রাম্পের বক্তব্য এই ক্ষেত্রে, লেডিস এন্ড জেন্টলম্যান। সো লেটস সি হোয়াট হ্যাপেন্স নেক্সট, ইনশাল্লাহ। ভাই এখন ভাই আমাদের পারমাণবিক বিষয় নাই। আমি আবার বলছি, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য ভারতীয় আগ্রাসন ইজ দ্য বিগেস্ট থ্রেট। উই হ্যাভ টু টেক কেয়ার of it, and we have to take all those threats into serious consideration and move on along with this, ladies and gentlemen, because তারা আমাদেরকে কখনোই ছাড়বে না। কারণ এত সুযোগ পেয়েছিল তারা আমাদের দেশটাকে গড়ে দেওয়ার, তাদের হেল্পে, বা তারা করে নাই। তারা 1971-এর পর থেকেই তারা 71 থেকেই তারা এটা শুরু করেছিল, এখন পর্যন্ত আছে। এবং আমার বিশ্বাস যে তিক্ততা এবং সম্পর্কের অবনতি ঘটেছে, মানে আমাদের দুটা দেশের ভিতরে, এটা ইরিকভারেবল দিস ওয়ে দ্যাট ওয়ে। হয়তো কিছুটা বায়োলেট্রেশন থাকবে, বাট এর চেয়ে বাহিরে আর কোনো কিছু হবে না, এটা আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। এবং তারা যদি মনে করেন আবার শেখ হাসিনাকে নিয়ে এসে সেই সম্পর্ক ঘটাবেন, এটা আর হবে না। শেখ হাসিনা দর্শক আলোচনাগুলো শুনেছেন, ভারত যখন হামলা করতে, সেই হামলা করতে ব্যর্থ হয়েছে, সেই হামলা প্রতিরোধ করার মতো সক্ষমতা পাকিস্তান দেখিয়েছে, কিন্তু পাকিস্তান যে হামলাগুলো করছে, সেই হামলাগুলো ঠেকিয়ে দেওয়ার মতো দক্ষতা বা অভিজ্ঞতা ভারত দেখাইতে পারতেছে না। তার মানে স্পষ্ট ভারত এই যুদ্ধে হারার দিকে এবং ক্ষয়ক্ষতির দিকে যাচ্ছে। একদিনের যুদ্ধ 200 বিলিয়ন যদি একটা রাফায়েলের হয়, তাহলে $600 বিলিয়ন তাদের এই পর্যন্ত শেষ হয়ে গিয়েছে। তাহলে এক যুদ্ধের এক রাত্রি যদি $600 বিলিয়ন শেষ হয়ে যায়, তাহলে এই দেশ কি করবে? আর যেই অস্ত্র তারা হারিয়েছে, এই অস্ত্রই ছিল তাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ অস্ত্র। আর গুরুত্বপূর্ণ অস্ত্র নেই, কিন্তু পাকিস্তানের কাছে পারমাণবিক অস্ত্র আছে। পাকিস্তান এই সামর্থ্য রাখে ভারতকে